ব্লক দেবরেশন বদল বদল ফাইবাইতে ওই তিননি ব্লক দেবরেশন বদল বদল ফাইবাইতে ওই তিননি ব্লক দেবরেশন বদল বদল ফাইবাইতে ওই পাশে ব্লক ফাইবাইতে ওই তিননি কুমারঘাট আদি ব্লক দেবরেশন বদল বদল ফাইবাইতে কুমারঘাট আদি ব্লক দেবরেশন বদল বদল ফাইবাইতে कुमारघाट आरती बोलागा देवरसन वाला आईपीएफ रेल कंदा बदल बदल फिरी एबीसीएल का एसडीएम ऑफिस आईपीएफ देवरसन का बदल बदल फिरी कुमारघाट एसडीएम ऑफिस आईपीएफ देवरसन का बदल बदल फिरी कुमारघाट आरती बोलागा देवरसन आईपीएफ रेल कंदा बदल बदल फिरी ओइ चिनी समय समाधान माखलायनाय ओइ चिनी समय समाधान माखलायनाय एडीसी एलाकानि ट्रिपुरा लेन सुनाय एडीसी एलाकानि ट्रिपुरा दाबी लाखनाय ग्रेप्तार माखलायनाय ओइ सबको सुरेंद्र देवराना घुमाने काटे काटे खोये क्रिमिनल ग्रेप्तार माखलायनाय आइ आईपीएफ पे जमाकतर चलिनाय मारे ट्रिपुरा काम हिया नय मातং माने आबने समय समाधान माखलायनाय आइ आईपीएफ माने आबने जवाब मारि नाय ट्रिपुरा सरकति काम मानि यांग माने आबने जवाब मारि नाय काम ट्रिपुरा सरक माइ माबे आबने ठीक आबने जवाब मारि नाय Chini Potikrai সেন্টার নি যে বুত গত ইলেকশন 2018 ইলেকশন বসাফ্রু সুদাংশু দাস বাফ্রু সাও লুতিরেপ সানো বাগলাयै বিজেপি বে আইপিএফটি জুত চালাইনাই आं प्रतिति समस्या समाधान खायनाय किन्तु तिनि सुदांशु दासनि आईपीएफटी रंनि मकल उंगबो क्लाइरियाबो बिनि मकल आईपीएफटी रंनि सागो क्लाइरिया तामुंगय बतेसा चुक्रामि दाबो जुक्ति परामर्शलिबो बीजेपी रंनो गाय बर काम खायमानि जाया गाबनि बागनो पंचायत रगो जे कुनो आनि आईपीएफटी खायना आनि जुबक रग बर कुनो काम मा हाबिया जे साइद्रां थौ देमदुं थौ लासगान्धि जे नयंगो जे कुमारघाट डिविजननि 9टा पंचायत आजागा आपतिखाय दंगो गाय सुदांशु লোকাল যে বিজেপি আপনাদের জোট শরিক বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন বিধায়কদের সাথে ওরা তো আমাদের লোকের সাথে কথা বলতে চায় না ওরা ওদের অহংকারে আছে তো আমরাও তো জোট শরিক আমরা তো আশা করেছিলাম ওরা তো 3টা এমএলএ পেয়ে গেছে আর ওনারা বিএসসি চেয়ারম্যান আছে ব্লকে কিন্তু আমাদের লোকের তো এখন অসুবিধায় ভুগছে ওরা যাতে দেখা হোক আমাদের লোকের অসুবিধা আর এইসব অসুবিধা না দেখা হয় আমরা লোক ডিসাইড করবে ওদেরকে নেক্সট টাইম কি ভোট দেওয়া হবে না ভোট দেওয়া হবে না আজকে আপনারা কেমন সংখ্যক লোক আপনারা মিলে ডেপুটেশন দিয়েছেন আমরা আজকে প্রায় 600 লোক এখানে এসে ডেপুটেশন দিলাম অনুকুটি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে অনুকুটি ডিস্ট্রিক্ট পক্ষ থেকে আচ্ছা যদি আপনাদের এই দাবি মানা না হয় তাহলে আপনারা কতদিনের ভিতরে স্টেপ নেবেন কেমন এই দাবিগুলো যদি এসডিএম সাহেব তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে উনি সব দাবিগুলো পূরণ করবেন তাই আমরাও দেখব এই 10 দিনের মধ্যে 15 দিনের মধ্যে কি এই দাবিগুলো পূরণ হয় আর এটা যদি না হয় আমরা আরও সামনে বৃহত্তর আন্দোলনে যাব আর আমরা প্রটেস্ট করব ঠিক তোমার দাবি নিয়ে আপনারা কুমারঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন আজকে আমরা আইপিএফটির তরফ থেকে কুমারঘাটে এসডিএমে এসে আমরা আজকে বিভিন্ন দাবি নিয়ে আজকে দাবি করলাম এসডিএম সাহেবের কাছে আমাদের মেন দাবি হচ্ছে দেখেন আমরা বামফ্রন্ট আমলে আমাদের লোক আমরা আইপিএফটির লোক অনেক কষ্ট পেয়েছে অনেক কষ্ট সহ করে এসেছে ওরা ভাবেছে যে সরকার পরিবর্তন হওয়ার পর ওরা কিছু একটা সুযোগ সুবিধা পাবে গভর্নমেন্ট স্কিম পাবে আর ইকুয়ালভাবে যাতে ট্রিট করা হয় ওরা আশা করেছিল ওইটা আশা করে ওরা ভোট দিয়ে বিধায়ক মিনিস্টার বানিয়েছিল আমাদের কুমারঘাট পাবিয়াছড়া পেচারথল আর ফটিগ্রয় কিন্তু দেখা গেছে আমাদের লোককে বঞ্চিত করা হচ্ছে সব কিছু ফেসিলিটি থেকে ওরা সব জায়গায় বঞ্চিত ওদের কথা শোনা হচ্ছে না আর দেখা গেছে দলবাজি হচ্ছে তো এইসবের জন্য তো ওরা তো ভোট দেয়নি ওরা ভোট দিয়েছে 50-50 যেহেতু আশা আছে যেহেতু কথা ছিল সেন্ট্রাল কমিটির যেহেতু এগ্রিমেন্ট আছে যে 50-50 ইকুয়াল ট্রিট করা হবে বিজেপি আইপিএফটি জোট সরকারের মধ্যে
কিন্তু দেখা গেছে আমাদের লোককে সব জায়গাতেই বঞ্চিত করা হচ্ছে। আর এরকম যদি চলে থাকে সামনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আর ওরাও আমাদের পাবলিক আমাদের সাপোর্টাররা ডিসাইড করবে আগামী দিনে ওরা কি ভোট দিয়ে কি জয়জিৎ কি করবে নাকি হারাবে, ওইটা ওরাই পাবলিকে ডিসাইড করবে, যাতে তারা যদি ওদের সাথে যদি ভালো কোঅপারেশন যদি না করা হয় তাহলে ওরাই ডিসাইড করবে। আর আমাদের IPFT ভোট তো বিশেষ অবতরণ ছিল বিধানসভা ভোটে, পাবিয়াছড়াতে, ফটিকরাইতে, পেচারথলে, কিন্তু দেখা গেছে যে আমাদের লোককেই ওরা এখন খোঁজখবর নেয় না, কোনো কিছু দেখে না। আর এরকম যদি চলে থাকে আমরা সামনে বৃহত্তর আন্দোলনে যাব। আর বিশেষ বিষয় হলো পঞ্চায়েত লেভেল, ব্লক অফিস আর হাই অফিসে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, যেমন আমাদের লোকের পাট্টা ইস্যু, ল্যান্ড অ্যালটমেন্ট ইস্যু, আর বিভিন্ন রাস্তা এডিসি এলাকাতে কোনো কিছু ডেভেলপমেন্ট হচ্ছে না। ওইটার জন্যই আজকে আমরা এখানে এসে ডেপুটেশন দিলাম। আজকে আপনারা কতজনের প্রতিনিধি দল আজকে এসডিএম মহোদয়ের সঙ্গে আপনারা দেখা করলেন? আমরা আজকে 7 জন প্রতিনিধি দল SDM অফিসে এসে দেখা করলাম। আর আরেকটা বিষয় আছে, আমাদের ডাক্তার শুভেন্দ্র দেববর্মা, ওনাকে যে দলবাজি করে ক্লাবের লোকরা যে মেরেছে, যে এখন জীবনের সাথে যে লড়ছে, এই সবে যাতে সঠিকভাবে তদন্ত করা হোক, অ্যারেস্ট করা হোক। আর যদি এই অ্যারেস্ট যদি না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, সব রাস্তা আমরা ব্লক করব আমাদের 59 ডিস্ট্রিক্টের আন্ডারে। আর প্লাস আমরা অপোজ করছি চন্দন চ্যাটার্জি যাতে ওনাকে ত্রিপুরাতে না আসতে দেওয়া হয়, আর ওনাকে যাতে ইমিডিয়েট অ্যারেস্ট করা হয়। আর যদি অ্যারেস্ট না করা হয় আমরা আরও বৃহত্তর আন্দোলন যাব, IPFT লং লিভ, ত্রিপুরা লং লিভ। আচ্ছা,